কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টেকনাফের মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বদরুল হাসান রিয়াদ, নোয়াখালীর পলাশ ও লক্ষ্মীপুরের মানসুর। চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচটি। শুক্রবার সকাল 6:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এতে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটে হতাহতের ঘটনা। এই গাড়ির কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। এই গাড়ি ফরি গেছে, ফরি যাওয়ার পরে কিছু মানুষ 2-4-5 জন একদম গাড়ির নিচে মরে গেছে। আমার বাইকটা মারা গেছে। তা আমি কিভাবে বের হয়েছে এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। পরে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ফায়ার সার্ভিস। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 4 জনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। চেষ্টা করছি যতগুলো আহত রোগী আছে সার্বজনীনভাবে আমরা সকল ডাক্তাররা মিলি, আমরা ডাক্তার বা আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে সবাই মিলে আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণভাবে সেভ করছি। বাকিদেরকে আমরা কুমিল্লা রেফার করছি। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাইওয়ে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিশ্রামহীনভাবে দীর্ঘপথ বাস চালিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্ঘটনা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে এখন পর্যন্ত। আহতদের কি অবস্থা, আর বাসটি যে নিয়ন্ত্রণ হারিয়েছে এই নিয়ন্ত্রণ হারানোর কারণ কি জানা গেছে? আমরা আসলে কুমিল্লার যে পুলিশ সুপার হাইওয়ে রিজিয়নের খায়রুল ইসলাম তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে চালক বিশ্রামহীনভাবে কিন্তু এই বাসটি চালনা করছিলেন, যে কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো যানজট কিংবা গাড়ির যে অতিরিক্ত পরিমাণে গাড়ির চলাচল কিংবা কোনো প্রতিবন্ধকতা সেসব কিছুই কিন্তু তারা পায়নি। তো যেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই চালকের বিশ্রামহীনতার কারণেই, অসতর্কতার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। আর সে কারণেই এই 5 জন যাত্রী আসলে এই বাসের মধ্যে নিহত হয়। আর আমরা জেনেছি যে সর্বমোট 10 জন আহত হয়েছিলেন, তার মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা বাসটির যে পুরো চিত্রটি দেখেছি সেটি দেখে যেটি মনে হয়েছে বাসের যে বাম পাশ সেটি আসলে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই পাশে যেই সব যাত্রীরা ছিলেন তারাই মূলত নিহত হয়েছেন, কিন্তু ডান পাশে যারা ছিলেন তারা কেউই খুব বেশি একটি আহত হননি কিংবা সেখানে কিন্তু নিহতও নেই। আর এ পর্যন্ত 4 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। আমরা আসলে জেনেছি যে আরও একজনের যে পরিচয় তার ফিঙ্গারপ্রিন্ট সিআইডি শনাক্ত করছে, তারপরেই আসলে তার পরিচয় পাওয়া যাবে এবং 5 জনের মরদেহ পরিচয় শনাক্ত হলে তারপর তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর এখনো পর্যন্ত আসলে বাসের মালিক কিংবা বাসের মালিক পক্ষের কেউ আসলে এখনো পুলিশের সাথে যোগাযোগ করেনি। আর বাসের চালককে খোঁজার চেষ্টা করছে পুলিশ। আর পুলিশ যেটি বলছে যে হাইওয়ের যে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেটিও তারা পর্যবেক্ষণ করে দেখছে এবং বাসের যে লাইসেন্স যার নামে রয়েছে তার কাছ থেকে আসলে তথ্য সংগ্রহ করে বাসের চালক কে ছিল তাকে আসলে খোঁজার চেষ্টা চলছে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসলে জানা যাবে এই দুর্ঘটনার মূল কারণ কি। আর এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা এ পর্যন্ত দেখেছি যে 5 জন নিহত হয়েছে। তাদের মধ্যে পলাশ নামের একজন, তিনি কিন্তু মাত্র 1 মাস আগেই বিয়ে করেছিলেন। অন্যদিকে রিয়াদ নামের একজন, তিনি তার এক বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। অপরদিকে আমরা দেখেছি যে ফিরোজ নামে একজন, তিনি আসলে তার ভাইকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন এবং ফেরার পথেই তার ছোট ভাই আসলে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ বলছে যে এই দুর্ঘটনার পেছনের যে কারণ সেটি তারা উদ্ঘাটন করবে এবং যথাযথ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানানো হবে। এই ছিল আসলে কুমিল্লা থেকে দুর্ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লার চৌদ্দগ্রামের বাস দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।